আমার কাছে দুজন এসেছেন পুরনো কয়েন দেখাতে। কাকা আপনি কোথা থেকে আসছেন? পাশে কে? যে ভাই আপনার নামটা বলুন। মানিক দাস। ভিডিও আমাদের কতদিন ধরে দেখছেন? প্রায় 8-9 মাস। 8-9 মাস ধরে দেখছেন। আর কেমন লাগছে? খুব ভালো। তোমার নামটা একটু বলো। সুমন্ত দাস। সুমন্ত দাস, ভাইপো। ভিডিও কে দেখে বেশি মূলত? কাকা। আমি দেখি। বেশ কাকা, আপনাদের ওখান থেকে যারা দেখছে গোবরডাঙ্গা থেকে, তাদেরকে কি বলবেন? আসতে বলছে তো? তারা আসুক, আসে এখানে ভালোভাবে, কোনো অসুবিধা নেই। আর নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বললেই কি বলতে হবে? প্রকাশের বাড়ি যাবো। প্রকাশের বাড়ি যাবো। সবাই চেনে আমাকে? চেনে। একবারই বলুন। টোটোটাও খুব সুনাম। গোবরডাঙ্গা থেকে হাবড়ার থেকে নৈহাটি, হ্যাঁ, নৈহাটির থেকে ব্যান্ডেলের থেকে বর্ধমান লোকাল ধরে নিমু। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে, তাই তো? বর্ধমান গেলে হবে না? বর্ধমান গেলে হবে? বর্ধমানের আগে। আমার কাছে আসার জন্য তোমাদের কাকা এবং ভাইপোকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্টিলের 2 টাকার কয়েন, ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি, ভারতীয় বায়ুসেনা, 1932-2007। 300, 500, 700, 1000, 1500, 2000 টাকা আপনারা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন। এটা স্টিলের কয়েন। যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না কিন্তু সকালে আসতে চাইছেন, ফোনটা সুইচ অফ বলছে বা ব্যস্ত বলছে, সকালে আপনি আসতেই চাইছেন, খুব জরুরি, আপনাকে আসতেই হবে। কি করবেন? আপনারা সকাল সকাল আপনারা বেরিয়ে পড়বেন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবে। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল একটা আসে 10টা 15, আর কোনো লোকাল নেই। আর হাওড়া থেকে আমাদের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। মেন লাইন টিকিট কাউন্টারে গিয়ে বলবেন নিমো হল টিকিট দিন, NIMO, নিমো HLT হল্ট, নিমো হল টিকিট দিন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। নিমো হল্ট স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলুন যে আমি প্রকাশের কাছে যাবো, ভাড়া কিন্তু 20 টাকা নেবে। চলে আসবেন, আর ফোন নম্বর ফোন করবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ট্রেনের পিছনের কম্পার্টমেন্টে আপনারা উঠবেন, সব থেকে আপনাদের সুবিধা হবে। জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন। জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েনের মধ্যে কোনটা দামি? 1945 সালের 1 টাকার কয়েন কি দামি? না, 1939 সালের 1 টাকার কয়েন কিন্তু দামি হয়ে থাকে জর্জ 6 কিংয়ের। এই কয়েনগুলো মূলত তৈরি করা হয়েছিল 1998 খ্রিস্টাব্দে। এই কয়েনটা তৈরি হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এখানে 5 পয়েন্টেড স্টার থাকলে, স্টার বা তারা থাকলে, তারা মানে কি 5 পয়েন্টেড স্টার, মানে যাকে আমরা বাংলা বলি 5 তারা, সেই 5 পয়েন্টেড স্টার বা 5 তারা থাকলে এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট, সেই কয়েনটা কিন্তু প্রচুর টাকা দাম। সেগুলো 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 টাকা কিন্তু বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন। এটা একদম এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি কয়েন, চরম রেয়ার কয়েন কিন্তু সেটা। 1950 সালের 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের কয়েন 150 টাকা, 200 টাকা প্রতি পিস আমাকে বিক্রি করতে হবে। এই কয়েনের মধ্যে একটু দামি কয়েন আপনারা লিখে রাখুন। 1954, যার দাম 1,000, 1,500, 2,000, 2,500 টাকা আপনি পেতে পারেন। 1960 দামি কয়েন। 1970 দামি কয়েন। 1972 কিন্তু দামি কয়েন। এছাড়া 1971, 72, 73, 74 এগুলো প্রুফ সেটেরও কিন্তু আমরা কয়েন পেয়ে থাকি। সেই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর এই যে কয়েনগুলো আমি বললাম, এই 1 টাকার কয়েনগুলো, সেগুলো সব কিন্তু চুম্বকে বা ম্যাগনেটে ধরবে। চুম্বকে বা ম্যাগনেটে না ধরলে সেগুলো কিন্তু নকল হবে। এখন আর কি, দাদা আমার কাছে 1 টাকার কয়েন আছে 1975, 76, 77, 78, 79, 80, 81, 82, সেইগুলো কী হবে? 1982 সাল পর্যন্ত আছে। সেই কয়েনগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। সব কয়েন কিন্তু দামি হয় না। 1 রুপি ইন্ডিয়া 1901, এই দেখতে পাচ্ছেন কুইন ভিক্টোরিয়া ইম্প্রেস, মহারানী ভিক্টোরিয়া। আপনারা জানবেন যে মহারানী ভিক্টোরিয়া সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে কিন্তু তুলে নিয়েছিল। 1857 সালে, 1962 সাল থেকে ওনার নামে কিন্তু আমরা বিভিন্ন রকমের হাফ আনা, 1 রুপি, হাফ রুপি বিভিন্ন কয়েন আমরা পেয়ে থাকি। ওনার সময়কাল লাস্ট 1901, কিন্তু 1901-এর পরে আমরা কিন্তু আর কোনো প্রকারের কয়েন ওনার নামে আমরা পাই না। আপনারা জানবেন যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর থেকে উনি সমস্ত ভারতের শাসনভার তখন নিজের হাতে উনি তুলে নেন, যে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ক্ষমতা কিন্তু তিনি তুলে দেন, যে আজ থেকে ভারতের মহারানী ভিক্টোরিয়া শাসনভার করবে। 10 টাকার কয়েন, এই দেখুন মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই কয়েনটা যদিও কোথাও 1969 সালের কিন্তু কোনো উল্লেখ নেই। এখানে 1869 মহাত্মা গান্ধীর জন্ম, 1948 ওনার মৃত্যু হয়েছিল, সেটা কিন্তু দেওয়া হয়েছে। এই রকম 10 টাকার কয়েন থাকলেও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো একেবারে অরিজিনাল কয়েন, এগুলো কোনো প্রকারের নকল কয়েন নয়। আর আপনারা আমাদের কাছে কয়েন নিয়ে আসবেন, নিয়ে আসলে কিন্তু আমরা অরিজিনাল আসল সব কিন্তু বুঝে দেবো, কারণ আমি দীর্ঘদিন কয়েন লাইনে কিন্তু রয়েছে এবং কয়েন সম্পর্কে কিন্তু অনেকটাই আপনাদের আশীর্বাদে বুঝতে পারছি। অযথাই কয়েনের দাম যারা লাখ লাখ বা কোটি কোটি টাকা বলে, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক
হলো ভিডিও থেকে দূরে থাকবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না, এমনকি আমাদের নাম করে বললেও দেবেন না। যারা টাকা চায় তারা কিন্তু প্রতারক। সর্বদা কিন্তু মনে রাখবেন, আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সজাগ করা। কারণ কয়েন ও নোট 20 কোটি 30 কোটি 10 লাখ 15 লাখ টাকা বলে, সেগুলো বলে আপনাদেরকে লোভে ফেলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা চাইবে। সেই লোভ থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। 1 টাকা নোটের বান্ডিল। এস ভেঙ্কটরমন ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই রকম নোটের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। আর এন মালহোত্রা সিগনেচার করাও কিন্তু 1 টাকা নোটের বান্ডিল, এগুলো সব 100 পিস। এরকম নোট রয়েছে, কিন্তু সেখান থেকে কিছু নোট আপনারা হারিয়ে ফেলেছেন। কী করবেন? আপনারা আমার কাছে নিয়ে আসবেন। কীরকম 500 টাকার কয়েন, এইরকম অর্ডার 10 টাকার কয়েন আমরা কিন্তু পেয়ে থাকি। 3rd ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট, 3রা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন। সুন্দরভাবে ইংরেজিতে দেবনাগরী অক্ষর লেখা হচ্ছে 2015। এটা কলকাতা টাকশাল থেকে তৈরি হয়েছে। ইন্ডিয়া এবং আফ্রিকার ম্যাপ একসঙ্গে জুড়ে রয়েছে, কারণ দুটো দেশের ম্যাপটাকে একসঙ্গে জুড়ে দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে ভারত আর আফ্রিকা কিন্তু ঐক্যবদ্ধ, অর্থাৎ এরা একসঙ্গে কাজ করতে চায়। সেই স্মৃতিটাকে তুলে ধরার জন্য কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। কয়েন শুনুন, আপনারা জানবেন যে ইতিহাসের উপাদান হিসেবে কয়েন মানে মুদ্রা, দলিল, বিভিন্ন চিঠিপত্র কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। এই সমস্ত কয়েন দেখে সেই সময় রাজার সময়কাল কী অবস্থা সব কিন্তু জানা যায়। তাই বলছি, আপনারা আমরা যখন 9-10-এ পড়েছিলাম, 9-এ যখন পড়েছিলাম, তখন একটা আমাদের ইতিহাসে ছিল যে ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি তা নিজের ভাষায় লেখো। আমার এখনও মনে পড়ছে। তাই এই কয়েনের ক্ষেত্রেও তেমনি ইতিহাসের উপাদান অনেকটা গুরুত্বপূর্ণ, দারুণ উপাদান। কারণ বিভিন্ন মুদ্রা, শাল, রাজার মূর্তি দেখে আমরা কিন্তু বিভিন্ন সময়, যেমন এই যে দেখুন, এই বিভিন্ন রানীর মূর্তি দেখে, যার ছবি দেখে, এগুলো দেখে কিন্তু আমরা ইতিহাসের সময় বার করতে পারছি যে কোন সময় তৈরি করেছিল। 1945 তখন ভারতের শাসনভার করতো জর্জ 6 কিং, এগুলো কিন্তু আমরা জানতে পারছি। তাই ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব একেবারে অনেক। এক কথা মানে মুদ্রাকে বাদ দিলে ইতিহাসের উপাদান পাওয়া যাবে না, খুব কষ্টকর। মুদ্রার গুরুত্ব অনেকটা গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন দলিল, হস্তাবেশ, চিঠিপত্র কিন্তু সাক্ষ্য বহন করে। আরও কিছু নর্মাল কয়েন আমরা দেখতে পাচ্ছি। 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি? 5 টাকার এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল 1992 থেকে 2004। কপার, নিকেল, 9 গ্রামের ওজন এই ধাতু। এগুলো হচ্ছে নর্মাল কয়েন। এগুলো দেখাচ্ছি মানে এগুলো দামি নয়, এগুলো নর্মাল। 6 টাকা 7 টাকা আপনারা আমার কাছে প্রতি পিস বিক্রি করতে পারবেন। নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কোনো রকম কষ্ট নেই। এর মধ্যে কয়েন, একটা কয়েনের দামি হয় 2004 স্টার। ওই দেখুন, ওই যে নিচে স্টার রয়েছে। এটা যদি 2004 স্টার হতো, এই কয়েনটা 500-700 টাকা আমার কাছে কিন্তু বিক্রি হতো এই কন্ডিশনে। 2004 থাকবে এবং তার নিচে কিন্তু স্টার 5.8 স্টার বা 5 তারা, সেই কয়েনটা দামি। আর বাদবাকিগুলো কিন্তু কমন। এই কয়েনের মধ্যেও কিন্তু একটা দামি কয়েন আমরা পেয়ে থাকি 1984। এই কয়েনটা দামি না, এটা দেখাচ্ছি না কেমন বোঝানোর জন্য। এটা 6 গ্রামের কপার নিকেলের। এই কয়েনগুলো কিন্তু তৈরি করা হয়েছিল, আপনারা জানবেন। কয়েনগুলো আমরা পেয়ে থাকি 1982 থেকে 1991 সাল পর্যন্ত এই কয়েনগুলো পেয়ে থাকি। এই কয়েনের মধ্যে একটা দামি কয়েন আছে 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। সেটা কিন্তু অনেক টাকা দাম। সেই কয়েনটা আপনাকে কিন্তু ভালো টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে, যার মূল্য 10 লাখ 15 লাখ 16 লাখ 17 লাখ টাকা কিন্তু বিক্রি থাকে। আবার 2 টাকার এই কয়েনের মধ্যেও রাষ্ট্রীয় একতা 1999, এই কয়েনটা কিন্তু দামি না। এই কয়েনগুলো তৈরি করেছিল 1992 থেকে 2004। এই কয়েনগুলো কপার নিকেলের ধাতু এবং 6 গ্রাম এর ওজন আছে। এই কয়েনটার মধ্যে দুটো কয়েন দামি। একটা হচ্ছে 1992 1992 নয়টা সাইন হচ্ছে বিগ ডট থাকবে, বিগ ডট বা রাউন্ড ডট, গোল করে থাকবে বড় করে। আর 2004 কলকাতা মিন্টের 2 টাকার কয়েন। আর বাদ বাকিগুলো কমন। এখন যদি প্রশ্ন করে দাদা 1999 এই কয়েনের দামগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়ে থাকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।